হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 16 থেকে দেখো আরেকটা থিওরি, যেটা হচ্ছে ডিকনস্ট্রাকশন। তোমাদের আজকে আমি এই থিওরির ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, deconstruction theory is a literary theory mainly developed by Jacques Derrida. It became popular in the 20th century. তো এটা মানে এই যে ডিকনস্ট্রাকশন যে থিওরিটা আছে, এই থিওরিটা কিন্তু মেইনলি 20th সেঞ্চুরিতে কিন্তু এটা ডেভেলপড হয়েছিল, এবং এটা কার দ্বারা হয়েছিল তার নাম হচ্ছে জ্যাক ডেরিডা। ঠিক আছে। Deconstruction tries to show that a text does not have only one fixed meaning. দেখো এই যে থিওরিটা আছে না ডিকনস্ট্রাকশন, এই থিওরিটা মেইনলি হচ্ছে মানে যেটা মেইনলি ডেরিডার মাথাতে এসেছিল। তিনি বলেছিলেন যে কোনো একটা টেক্সট, ঠিক আছে, সেটা কখনোই কিন্তু শুধুমাত্র একটাই যে ফিক্সড মিনিংকে ডিফাইন করবে এমন নয়। Instead, a text can have many different meanings. তিনি এটি বলেছিল যে একটা টেক্সট শুধুমাত্র একটা ফিক্সড মিনিং এর পরিবর্তে কিন্তু সেই টেক্সটের আরো অনেকগুলো মাল্টিপল মিনিং রয়েছে। ঠিক আছে, দেখো কিভাবে। According to Derrida, language is not stable. তিনি কি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা এটা কিন্তু স্টেবল নয়। ওয়ার্ডস ডু নট অলওয়েজ গিভ ওয়ান ক্লিয়ার মিনিং। এরকমও হয় যে অনেক সময় আমরা শব্দ দিয়ে কোনো একটা ক্লিয়ার মিনিং হয়তো বোঝাতে পারি না। ঠিক আছে। The meaning of a word depends on other words and on the context. কি হয় অনেক সময় কোনো একটা মিনিং বোঝানোর জন্য হয়তো আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেই ওয়ার্ডটা ওই মিনিংটাকে পুরোপুরি বোঝাতে পারে না। তার জন্য কি হয়, সেই ওয়ার্ড অন্য আদার কোনো ওয়ার্ডসের ওপর আর কি ডিপেন্ড করে, বা হয়তো ওই ওয়ার্ডটা যেই কনটেক্সটে বসেছে, যে প্রসঙ্গে বসেছে তার উপরে হয়তো ডিপেন্ড করে। ঠিক আছে। বিকজ অফ দিস রিডার্স মে আন্ডারস্ট্যান্ড দ্য সেম টেক্সট ইন ডিফারেন্ট ওয়ে। এই জন্য কি হয়, অনেক সময় ওই সেম টেক্সট ডিফারেন্ট ওয়েতে রিডাররা বুঝতে পারে। ঠিক আছে। Deconstruction studies the hidden contradictions inside a text. কি বলেছে যে ডিকনস্ট্রাকশনে কি করা হয়, এখানে যে একটা টেক্সটের মধ্যে অনেকগুলো হিডেন কন্ট্রাডিকশনকে খুঁজে বার করা হয়, সেগুলো সম্পর্কে পড়া হয়। মেনি টেক্সট ট্রাই টু প্রেজেন্ট আ ক্লিয়ার অ্যান্ড স্ট্রং আইডিয়া। এরকমও হয় যে অনেক টেক্সটে, এমন না যে সব টেক্সটে আমরা মানে ক্লিয়ার মিনিং পাচ্ছি না, অনেকগুলো এরকম টেক্সট থাকে যেখানে কিন্তু আমরা ক্লিয়ার এবং স্ট্রং মিনিং আমরা পাচ্ছি। বাট when we read carefully we find that the text also contains opposite ideas. বাট কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে এরকম অনেক সময় হয় যে পড়ার ক্ষেত্রে অনেকগুলো টেক্সট যখন আমরা পড়ছি, হয়তো সেগুলোর যখন আমরা কেয়ারফুলি পড়বো আমরা দেখবো যে সেই টেক্সটারও আরো অন্য কোনো অপোজিট আইডিয়া রয়েছে। মানে ও যেই মিনিংটাকে বোঝাবে, যেই টেক্সটটা দিয়ে আমরা একটা মিনিংকে বোঝাচ্ছি, ওই টেক্সটার আরো অন্য মিনিং আছে, বা ওই টেক্সটটা আরো অন্য কোনো মিনিং বা অন্য কোনো ওয়ার্ডের ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে। ডিকনস্ট্রাকশন হেল্পস আস ফাইন্ড দিস কন্ট্রাডিকশন। তো এই কন্ট্রাডিকশন গুলোই কিন্তু আমরা এই থিওরি থেকে পাই, যার নাম হচ্ছে ডিকনস্ট্রাকশন। ঠিক আছে, চলো তারপর দেখো কি বলেছে। another important idea of deconstruction is that there is no single center or final truth in a text. এখানে ডেরিডা কি বলেছে যে মানে একটা সিঙ্গেল টেক্সটের মধ্যে কিন্তু হচ্ছে একটাই যে সেন্টার থাকবে বা একটাই ফাইনাল ট্রুথ থাকবে এমন কিন্তু নয়। ট্র্যাডিশনাল ক্রিটিসিজম ট্রাইজ টু ফাইন্ড দ্য মেইন মিনিং অফ এ টেক্সট। কি হয়, আমরা শুধু মানে ট্র্যাডিশনাল আমরা যে ওয়েটা আমরা ফলো করি, সেখানে আমরা একটা টেক্সটের মধ্যে একটাই মিনিং শুধুমাত্র ফাইন্ড আউট করার চেষ্টা করি। বাট ডিকনস্ট্রাকশন সেজ মিনিং ইজ অলওয়েজ চেঞ্জিং অ্যান্ড নেভার কমপ্লিটলি ফিক্সড। কিন্তু ডেরিডা বলেছিল যে একটা টেক্সটের মধ্যে শুধুমাত্র একটা ফিক্সড মিনিং থাকবে এমন নয়, মিনিং কিন্তু অলওয়েজ চেঞ্জ হয়। ঠিক আছে। ডিকনস্ট্রাকশন অলসো কোয়েশ্চেন্স বাইনারি অপোজিশন। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা থিম। বাইনারি অপোজিশন কিন্তু আমরা দেখতে পাই ইন ডিকনস্ট্রাকশন। ঠিক আছে। যেরকম গুড ইভিল, দেখো গুড আর ইভিল দুটো কিন্তু একে অপরের কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। মেল ফিমেল, তারপর স্পিচ আর রাইটিং, ঠিক আছে, প্রেজেন্স অ্যাবসেন্স, এইগুলো হচ্ছে বাইনারি অপোজিশন।
In many texts, one side of the pair is considered more important than the other. কি হয় অনেক সময় এই দুটো পেয়ারের মধ্যে মানে এরকম যখন পেয়ার ওয়াইজ থাকে তখন দেখবে যে একটা দিককে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় অন্য দিকের থেকে, ঠিক আছে? Deconstruction shows that both sides depend on each other and that is hierarchy can be challenged. এখানে ডেরিডা একটা কথা বলেছে যে এই যে দুটো অপোজিট টার্ম পাশাপাশি আবার দুটো অপোজিট টার্মের মধ্যে একটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু হচ্ছে তিনি বলছেন যে দুটো সাইডই কিন্তু একে অপরের উপর ডিপেন্ড করে। যদি আমরা দুটো সাইডকে ইকুয়ালি ইম্পর্টেন্স মনে করি তাহলে কিন্তু একটাকে কখনোই আমরা বেশি ফোকাস করতে পারবো না, কাজে দুটো সাইডই ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? This theory focuses on close reading of a text. একটা টেক্সটকে তাহলে কতটা ক্লোজলি কতটা থরলি পড়লে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো, তাহলে ভাবো একবার। তো এই থিওরি মেনলি এটাই বলছে যে একটা টেক্সটকে কতটা ক্লোজলি রিড করলে কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। The reader carefully examines the language, structure and assumptions of the text to discover hidden meaning and tensions. কাজে একটা টেক্সটকে মানে যারা রিডার হয় ওদের উচিত কি একটা টেক্সটকে খুব কেয়ারফুলি আর কি ভালো করে দেখতে, যাতে সেখান থেকে আমরা ওই টেক্সটার যে ল্যাঙ্গুয়েজটা বলো, স্ট্রাকচার বলো, অ্যাজাম্পশনস সবগুলো আমাদেরকে খুব ভালো করে দেখা উচিত, যাতে করে আমরা সেটার ভেতরের হিডেন মিনিংটাকে ডিসকভার করতে পারি, ঠিক আছে? So deconstruction does not destroy a text. তাকে একটা টেক্সটকে হ্যাঁ হয়তো ভাবতে পারে যে একটা টেক্সটকে এতটা খোটানোর প্রয়োজন কি আছে, তাই না? বাট এখানে দেখো ডিকনস্ট্রাকশন কিন্তু শুধুমাত্র একটা টেক্সটকে যে ডিস্ট্রয় করছে বা তাকে স্পয়েল করছে এমন কিন্তু নয়। ইনস্টেড ইট অ্যানালাইজেস দ্য টেক্সট ডিপলি টু শো দ্যাট মিনিংস আর কমপ্লেক্স, আনস্টেবল অ্যান্ড ওপেন টু ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস। অ্যাকচুয়ালি এখানে যেটা রেডিডা বলতে চেয়েছেন সেটা হচ্ছে একটা টেক্সটকে যদি আমরা ভালো করে অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পারবো যে সেই টেক্সটের মধ্যে কিন্তু ডিফারেন্ট মিনিং রয়েছে, সেই টেক্সটে কোনো রকমের স্টেবল কোনো মিনিং নেই, অনেকগুলো মিনিং মাল্টিপল মিনিং রয়েছে এবং ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস রয়েছে এবং কমপ্লেক্স আইডিয়াস কিন্তু রয়েছে, ঠিক আছে? ইট টিচস রিডার্স টু কোয়েশ্চেন হোয়াট সিমস অবভিয়াস অ্যান্ড টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিং। তো এই যে অ্যাকচুয়ালি এই যে থিওরিটা আছে এটা রিডারদের মধ্যে একটা মানে ক্রিটিক্যালি একটা থিঙ্কিং আর কি এমার্জ করতে হেল্প করে, যে ল্যাঙ্গুয়েজ এবং এর মিনিং এটাকে কতটা ডিটেলসে জানা যাবে বা কিভাবে আমরা এর ভেতরের বিষয়গুলোকে ভালো করে বুঝতে পারবো সেটা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। চলো, যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি রয়েছে মেজর এবং মানে দুটোর জন্য, ঠিক আছে? চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।